আসসালামু আলাইকুম, ডেলিসিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে একদম ঝটপট দুই ধরনের নাস্তা রেসিপি শেয়ার করব। তো প্রথমেই আমি এই নাস্তা বা পিঠাগুলো তৈরি করে দেখাচ্ছি। হঠাৎ করে মেহমান আসলে মাত্র 10 মিনিটে ঝটপট এই পিঠাগুলো তৈরি করে দিতে পারেন, অথবা বিকেলের চায়ের সঙ্গে বিস্কিটের পরিবর্তে এই পিঠাগুলো খেতে কিন্তু ভালোই লাগে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। সবার প্রথমে একটা মিক্সিং বলে দুইটা নর্মাল তাপমাত্রায় থাকা ডিম ভেঙে নিয়েছি। এবার এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর এই হাফ কাপ চিনিতে কিন্তু পিঠাগুলো অনেক বেশি মিষ্টি হবে না। আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এবার ডিম, চিনি আর লবণ সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত মিশাতে হবে যতক্ষণ না ডিমের সঙ্গে চিনিটা গলে একদম মিশে যাচ্ছে। ডিমের সঙ্গে চিনিটা গলে একদম মিশে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে প্রথমে 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে মেখে দেখে নিব, তারপর আবার লাগলে দিব। আর আপনারা চাইলে এই পিঠাগুলো ময়দার পরিবর্তে আটা অথবা চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন। এরপর এখানে হাফ টেবিল চামচের মতো কালো জিরা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার সবকিছু একত্রে ভালো করে মেখে নিব। সবকিছু মিশিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। প্রথমে আমি মিশিয়ে দেখলাম ডোটা একদমই নরম হয়েছে, তাই এখানে আরো হাফ কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি। আবারও সবকিছু মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু ডোটা একদমই পারফেক্ট মনে হচ্ছে। দুইটা ডিমের জন্য আমার এখানে 2 কাপ পরিমাণ ময়দা লেগেছে। আপনাদের কিন্তু ময়দার পরিমাণটা কম বা বেশি লাগতে পারে। আপনারা ডোটা হয়তো দেখেই বুঝতে পারছেন অনেক বেশি শক্ত অথবা অনেক বেশি নরমও না। একদম পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটা ভাগ দিয়ে আমি রুটি বানিয়ে নিব। তার জন্য আমি প্রথমে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়েছি। এবার ডোটা নিয়ে ডোয়ের উপরেও কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি। এখন রুটিটা বেলে নিব। এই রুটিটা কিন্তু পাতলা করে বেলা যাবে না, অনেকটা মোটা রেখে রুটিটা বেলে নিতে হবে। আর এই রুটিটার চারপাশটা যেন একদম সমান থাকে, কোনো অংশ ফুলা অথবা কোনো অংশ যাতে নিচু না হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন আমি একটা মোটা করে রুটি বেলে নিয়েছি। আর রুটির থিকনেসটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রুটিটা কিন্তু এরকম মোটা করেই বেলে নিতে হবে। পিঠাগুলো কাটার জন্য আমি একটা গোল কুকি কাটা নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি গোল কুকি কাটা না থাকে তাহলে বয়ামের মুখা দিয়েও কিন্তু পিঠাগুলো কেটে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি পিঠাগুলো কেটে নিচ্ছি, আর পিঠাগুলো কাটার পর অনেকটা হাফ মনের মতো লাগছে। তো একইভাবে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো পিঠাই কেটে নিচ্ছি। পিঠাগুলো তৈরি করে আমি একটা ছড়ানো প্লেটে নিয়ে নিয়েছি। আর বাড়তি যে অংশটা সেটা দিয়ে আবারও রুটি বেলে পিঠা তৈরি করে নিব। সবগুলো পিঠা বানিয়ে নিয়ে এবার পিঠাগুলোকে ভাজতে চলে যাচ্ছি। আমি চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে ওই পর্যায়ে বেশ অনেকগুলো পিঠাই একসঙ্গে দিয়ে দিচ্ছি। অনেক বেশি গরম তেলে পিঠাগুলো ছাড়া যাবে না, তাহলে পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচা থাকবে। পিঠাগুলো দিয়ে দেওয়ার পর চুলার মিডিয়াম লো আছে আমি পিঠাগুলোকে কালার আসা পর্যন্ত ভেজে নিব। পিঠাগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো ভাজা হয়ে যাবে। পিঠাগুলো কিন্তু কিছুক্ষণ পরপরই উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু একটা পাশে বেশি কালার চলে আসবে আর একটা পাশে কম কালার আসবে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এই পিঠাগুলো তেল থেকে উঠিয়ে নিব। ব্যাস তৈরি করে ফেললাম মাত্র 10 মিনিটে অনেকগুলো পিঠা। এই পিঠাগুলো পুরো মাস জুড়ে সংরক্ষণ করে খাওয়া যায়, চাইলে আরো বেশি করে তৈরি করে রেখে দিতে পারেন। বিকেলে চায়ের সঙ্গে বিস্কিটের পরিবর্তে খেতে পারেন, অথবা মেহমান আসলে ঝটপট তৈরি করে দিতে পারেন। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। এবার আমি আপনাদের সঙ্গে একদমই ভিন্ন রকমের একটি নাস্তা রেসিপি শেয়ার করব। মাত্র একটি ডিম আর ময়দা দিয়ে ভীষণ মুচমুচে এই নাস্তাগুলো তৈরি করে দেখাবো। একদমই ঘরোয়া উপকরণ দিয়ে মাত্র 5 মিনিটে এই মজাদার নাস্তাগুলো তৈরি করে ফেলতে পারবেন। একদম ক্রিস্পি আর ভীষণ মজাদার এই নাস্তাগুলো বাসায় একবার তৈরি করলে বারবার রিকোয়েস্ট আসবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথমে একটা মিক্সিং বলে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে অথবা বাড়িয়ে দিবেন। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো চাট মশলা। এখানে চাট মশলাটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু ভালো লাগে। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। সবকিছু দিয়ে দেওয়ার পর এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিয়ে আরো একটা জিনিস রেডি করে নিচ্ছি। অন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা।
এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি। আসলে ঝাল আর লবণের পরিমাণটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন। কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একদম পাতলা করা যাবে না, মোটামুটি একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। ঠিক এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিব। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আগে থেকে যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে উল্টে পাল্টে দিয়ে ডিমটা ভেজে নিব। ডিমের 2টা পাশই যখন ভাজা হয়ে যাবে তখন আমি কড়াইয়ের মধ্যে রেখেই পিস করে নিচ্ছি। প্রথমে মাঝখান থেকে 2 ভাগ করে নিয়ে লম্বা লম্বা করে পিস করে নিচ্ছি। আমি কড়াইয়ের মধ্যে রেখেই পিস করে নিচ্ছি। আপনারা চাইলে নামিয়ে ছুরি দিয়ে কেটে নিতে পারেন, ওইভাবে আরো ভালো হয়। পিস করা হয়ে গেছে, এখন একটা প্লেটে উঠিয়ে রাখছি। এবার আগে থেকে রেডি করে রাখা ব্যাটারের মধ্যে ডিমের পিস ডুবিয়ে গরম তেলে দিয়ে দিব। আগে থেকেই তেল গরম হতে দিয়েছিলাম। এখন একে একে সবগুলো নাস্তা দিয়ে ভেজে নিব। একসঙ্গে 4টা দিয়ে দিচ্ছি, বেশি দিলে আবার একটার সঙ্গে আরেকটা লেগে যাবে। এক পাশ হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে দিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে নাস্তাগুলো ভেজে নিব। যখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে তখন তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো নাস্তা আমি ভেজে নিব। নাস্তাগুলো তৈরি করা একদমই সহজ। আমার সবগুলো নাস্তাই ভেজে নেওয়া হয়ে গেছে, এখন পরিবেশন করে নিয়েছি। এখন একটু ভেঙে দেখাই নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আর খেতে ভীষণ টেস্টি হয়েছিল। নাস্তাগুলো খুব কম সময়ে তৈরি করা যায়। সহজেই নাস্তা রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করে বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।